সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 405 নিয়ে। ঠিক আগের পেজের মতোই এই পেজটাতেও আমরা এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, এমসিকিউ প্রথম প্রশ্ন, নদের চাঁদের বয়স অপশন আছে 30 বছর, 32 বছর, 35 বছর না 45 বছর। উত্তর হবে ক, 30 বছর। পরের প্রশ্ন, পান্নালাল প্যাটেল জন্মসূত্রে ছিলেন। উত্তর হবে ক, গুজরাটি। পরের প্রশ্ন, বাইজির বেশে হরিদ্বার রোজগার হয়েছিল। বাইজির বেশে হরিদ্বার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক হবে। বেথানিত শব্দের অর্থ কি? বেথানিত শব্দের অর্থ হচ্ছে অপশন আছে পরিপাটি, অনাবৃত, এলোমেলো না অপরূপ। উত্তর হবে গ, এলোমেলো। পরের প্রশ্ন, বজ্র শিখার মশাল জেলে আসছে। অপশন আছে দিগম্বর, প্রলয়ঙ্কর, ভয়ঙ্কর না চিরসুন্দর। উত্তর হবে গ, ভয়ঙ্কর। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতাটি যে কাব্যের অন্তর্গত তা হলো। উত্তর হবে খ, পত্রপুট। পরের প্রশ্ন, চীনারা চিরকাল লিখে এসেছে। অপশন আছে কলমে, কুইলে, স্টাইলাসে না তুলিতে। উত্তর হবে তুলিতে, ঘ। পরের প্রশ্ন, পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল। অপশন আছে 1936 খ্রিস্টাব্দে, 37 খ্রিস্টাব্দে, 44 খ্রিস্টাব্দে না 48 খ্রিস্টাব্দে। উত্তর হবে ক, 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা প্রবন্ধানুসারে হবে। অপশন আছে দেখো, সার্বজনীন, সর্বজনীন, আন্তর্জাতিক না সার্বজাতিক। উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ, সার্বজাতিক। সমাসবদ্ধ পদ ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তা হলো। সমাসবদ্ধ পদ ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তা হলো ঘ, ব্যাস বাক্য। পরের প্রশ্ন, কোন সমাসে উভয় পদের প্রাধান্য ঘটে? উত্তর হবে ঘ, দ্বন্দ্ব সমাসে। পরের প্রশ্ন, যখন গন্ধ হাওয়ায় পড়ে চিহ্নিত পদটির কারক হলো। গন্ধ খাওয়ায় পড়ে। উত্তর হবে খ, কর্মকারক। সম্বন্ধ পদের বিভক্তি হলো। উত্তর হবে র বিভক্তি, অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, বাচ্য হলো। উত্তর হবে ঘ, কর্তা কর্ম ক্রিয়ার প্রকাশভঙ্গি, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক। ঘুড়ি ওড়ে এটি একটি কি বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে ঘ, কর্মকর্তৃবাচ্য। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন বাক্যটি হলো কোন বাক্যের উদাহরণ? এটা অপশন আছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য। উত্তর হবে যৌগিক বাক্য, গয়ের উত্তরটা ঠিক। নির্দেশক বাক্য কত প্রকারের হয়? উত্তর হবে খ, 2 প্রকারের হয়। নির্দেশক বাক্য হচ্ছে 2 প্রকারের, হ্যাঁ বাচক এবং না বাচক 2 প্রকারের হয়। এরপর এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, লোভটা সে সামলাইতে পারিল না। কিসের লোভ? উত্তর হবে নদের চাঁদ নদীর সাথে খেলা করবার লোভ সামলাইতে পারিল না। পরের প্রশ্ন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কি কারণে? উত্তর হবে কুস্তি লড়ার আহ্বান জানিয়ে কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলেছিল। এই দৃশ্য দেখে তারা আনন্দে চেঁচিয়ে উঠেছিল। এরপর পরের প্রশ্ন দেখো, তুমি তো ইউরোপিয়ান নও, বক্তাকে? উত্তর হবে বর্মা সাব ইন্সপেক্টর সাহেব। পরের প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের পুরো নাম কি ছিল? উত্তর হবে শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে খড়কুটো বলতে কবি গানকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, চারি সখী চারি ভিতর চারজন সখীর নাম কি? উত্তর হবে 4 জন সখী হলো চন্দ্রকলা, বিজয়া, রোহিণী, বিধুনল্লা। পরের প্রশ্ন, দেবতা বাঁধা যজ্ঞ জুপে দেবতা বলতে কে? উত্তর হবে দেবতা হলেন দেশমাতৃকা, দেবতা হলেন দেশমাতৃকা। বৃহন্নল্লা রূপী কিরীটি, কিরীটি কে? উত্তর হবে কিরীটি হলো
অর্জুন। পরের প্রশ্ন দেখো, নিভৃত অবকাশে আফ্রিকা কি করেছিল? উত্তর হবে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। এটা চীন ছিল জল স্থল আকাশে দুর্বোধ সংকেত, এখানে চীন ছিল শব্দটা যোগ করবে। পরের প্রশ্ন দেখো 2.3.1 প্রশ্ন, কখন বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে? উত্তর হবে এদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার হলে, জনসাধারণ বিজ্ঞান বিষয়ে অবহিত হবে, তাহলেই বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। পরের প্রশ্ন, আলংকারিকদের মতে শব্দের ত্রিবিধ কথা কি কি? উত্তর হবে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। পরের প্রশ্ন 2.3.3 খাগের কলম এখন কোথায় দেখা যায়? উত্তর হবে সরস্বতী পুজোর সময়। পরের প্রশ্ন, লেখে 3 জন, কারা 3 জন লেখে? কালি, কলম, মন, লেখে 3 জন। এরপর এই পেজের ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নাও। প্রযোজক কর্তা কাকে বলে? উত্তর হবে যে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করান তাকে প্রযোজক কর্তা বলে। পরের প্রশ্ন, লক্ষণাত্মক করণকারকের একটি উদাহরণ দাও। উত্তর হবে পৈতেতে বামুন চেনা যায়। এখানে পৈতেতের নিচে দাগ হবে, পৈতেতে বামুন চেনা যায়। পরের প্রশ্ন, বহুব্রীহি শব্দটি ব্যাসবাক্য সহ সমাস লিখো। বহুব্রীহি যার, এটাই বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, সমাস পদের আক্ষরিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ কি? আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ এবং ব্যুৎপত্তিগত অর্থ হলো একত্রে বসা। এটা হচ্ছে আক্ষরিক অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে সংক্ষেপ। পরের প্রশ্ন, অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস কি? উত্তর হবে যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে একটি অবশিষ্ট থাকে এবং অন্য পদগুলি লোপ পায়, ওই একমাত্র পদটির বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদটি গঠন করা হয়, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। পরের প্রশ্ন দেখো 2.4.6 যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে গরু আকাশে ওড়ে। পরের প্রশ্ন, ক্রিয়া বিশেষণ খণ্ড বলতে কি বোঝো? বাক্যে যে পদ বা পদগুচ্ছ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ খণ্ড বলে। যেমন সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। পরের প্রশ্ন, সুখী হও বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে সুখী না হওয়া হইও না। পরের প্রশ্ন, আমাকে ক্ষমা করুন ভাববাচ্যে পরিবর্তন। উত্তর হবে আমাকে ক্ষমা করা হোক। শেষ প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের নিয়ম, একটি নিয়ম লেখো। উত্তর হবে কর্তার সঙ্গে র বা কে বিভক্তি যুক্ত থাকে। এরপর এই পেজের যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা তোমরা দেখে নাও। দেখো বঙ্গানুবাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ানস কান্ট্রি। উত্তর হবে নিজের দেশকে ভালোবাসাই হলো দেশপ্রেম। পরের সেন্টেন্সটার উত্তর এটি খুবই শক্তিশালী অনুভূতি এবং সম্পূর্ণ নিঃস্বার্থ ও মহৎ। দ্বিতীয় সেন্টেন্সটার উত্তর আমি 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখেছি। দেখো এটি খুবই শক্তিশালী অনুভূতি এবং সম্পূর্ণ নিঃস্বার্থ ও মহৎ। পরের প্রশ্ন, এ প্যাট্রিয়ট পুটস হিজ কান্ট্রি ফার্স্ট। একজন দেশপ্রেমিক তার দেশকে সবার আগে রাখে। একজন দেশপ্রেমিক তার দেশকে সবার আগে রাখে। এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি। একজন দেশপ্রেমিক তার নিজের দেশের ভালোর জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে পারে। একজন দেশপ্রেমিক তার নিজের দেশের ভালোর জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে পারে। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ এসিকিউ বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে।